হবে? ওয়াকাফ নিয়ে ব্রিগেড হবে, সেই ব্রিগেডটা বৈচিত্র্যপূর্ণ ব্রিগেড হবে। ব্রিগেডের থেকে নওশাদ সিদ্দিকী শুধু আওয়াজ তুলবে না, ওখান থেকে হিন্দু সমাজের মানুষ একটা ওয়াকাফ সম্পত্তি নিয়ে আওয়াজ তুলবে, সংবিধান রক্ষার জন্য আওয়াজ তুলবে। একজন দলিত ওয়াকাফ সম্পত্তি রক্ষার জন্য আওয়াজ তুলবে, সংবিধান রক্ষার জন্য আওয়াজ তুলবে। একজন আদিবাসী ওয়াকাফ সম্পত্তি রক্ষার জন্য কথা বলবে, সংবিধান রক্ষার জন্য কথা বলবে। একজন উচ্চবর্ণের মানুষ ওয়াকাফ সম্পত্তি রক্ষার জন্য কথা বলবে, সংবিধান রক্ষার জন্য কথা বলবে। এই বৈচিত্র্যপূর্ণ ব্যাপারটাকে যাতে হয় তার আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আর 26 তারিখে যে সংগঠনের উদ্যোগে অ্যাকচুয়াল হতে চেয়েছিল, নিশ্চিতভাবে তারা যে যে গ্যাপগুলো আছে তারা বুঝতে পেরেছে। আমি মানে যেটা বলতে চাইছি, বুঝতে পেরেছে তারা নিশ্চিতভাবে সেই গ্যাপটা পূরণ করে আবার সবার ঐক্যবদ্ধভাবে একটা বৈচিত্র্যপূর্ণ হবে, সেখানে সবাই থাকবেন। 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হয়নি ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে, তারপর যেন আন্দোলন ঝিমিয়ে গেছে, মানুষ যেন ওয়াকফ আইনটাকেই ভুলে যাচ্ছে। তো এই নিয়ে আমরা কথা বলবো ভাঙড়ের বিধায়ক, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। প্রথমে বলবো, এই যে ওয়াকফ আন্দোলন নিয়ে বিশাল একটা আন্দোলন চলছিল, হঠাৎ করে ব্রিগেড সমাবেশকে পারমিশন না পাওয়ায় যেন আন্দোলনটা যেন দমে গেছে, কি বলবেন বিষয়টা? মোটেও নয়, আন্দোলন দমেনি, আন্দোলন চলছে আর চলবে। ব্রিগেডের যে একটা হাইপ উঠেছিল সেটা অবশ্যই কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। ব্যাপারটা হচ্ছে, আপনাকে বলি, আমাদের যেমন আমরা বিভিন্ন জায়গায় 30 তারিখে আছে, 2 তারিখ 3 তারিখ পরস্পর হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গাতে। আমরা ওয়াকফ নিয়ে আমরা এই যে কেন্দ্র সরকার নিয়ে আসা এই সংশোধনীর মাধ্যমে যে মুসলিম সম্প্রদায়ের অফকৃত জায়গাকে কিভাবে কেড়ে নিতে চাইছে, এর বিরুদ্ধে আমরা লাগাতার মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি এবং 5 তারিখে কোর্টের ডেট আছে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধ হয়ে গেছে এটা নয়। হ্যাঁ, যে ব্রিগেডে আসার যে উন্মাদনা মানুষের মধ্যে এসেছিল যে আসতে হবে, সেটা কিছুটা হলে ধাক্কা খেয়েছে। তবে একটা কথা বলি, এই যে ধাক্কা খেয়েছে মানে আমরা বসে থাকছি না, আমরা অলরেডি কাজ শুরু করেছি, চলছে আমাদের কাজ। আমাদের বড় ভাইজানের নির্দেশে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। সমাজের বিভিন্ন স্তরের যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে, অনেক রাজনৈতিক দল আছে যারা পজিটিভভাবে চলছে, তাদেরকে ডাকছি, ডেকে আলোচনা করছি। আমরা খুব তাড়াতাড়ি একটা স্টেট লেভেল কনভেনশন ডাকবো, যে কনভেনশনে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষজন থাকবেন না, রাজনৈতিক দলগুলো থাকবে, যারা এই ওয়াকফের সংশোধনী আইনের বিরোধিতা করছেন সেই সমস্ত রাজনৈতিক দলগুলো থাকবে, সামাজিক সংগঠন থাকবে, সেই সামাজিক সংগঠনগুলো যারা এই সংশোধনী আইনের বিরোধিতা করছে। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অনেক সামাজিক সংগঠন আছে, তারা থাকবেন। দলিত সমাজের মানুষজন অনেক সংগঠন চালায়, তারা থাকছেন। মুসলিম সম্প্রদায়ের মানুষজন অনেক সামাজিক সংগঠন চালায়, তারা থাকছেন। অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্বদেরকে আমরা ডাকার চেষ্টা করছি। এক প্রকার বাংলার বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে নিয়ে আমরা, সেখানে প্রফেসররা থাকবেন, ডক্টররা থাকবেন, অ্যাডভোকেটসরা থাকবেন, স্কলাররা থাকবেন, এই ধরনের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা একটা কনভেনশনের দিকে এগোচ্ছি। এই কনভেনশন হওয়ার পরেই আমরা যে একটা মানুষের একটা স্বপ্ন না, একটা বাস্তবে একটা যে ব্রিগেডমুখী হব, লক্ষাধিক মানুষ একসাথে এই আইনের বিরোধিতা করবে, যেটা এই 26 তারিখে বিভিন্ন আইনি জটিলতার কারণে কিছু আমাদের গ্যাপ আছে, ল্যাক আছে, সেটাকে পূরণ করা দরকার ছিল। যদি আমি সে বিতর্কে যাব না এখন, যত সময় হলে হয়তো ওই দিনটা নাও দেখতে হতে পারতো। তারপরেও বলছি, আমরা ওই কনভেনশনের পরে ওখান থেকে ডিসিশন নেবো আগামী দিনে কি করছি। অবশ্যই আমাদের কনভেনশনের একটা পার্ট থাকবে ব্রিগেডে আমরা কিভাবে সর্বধর্মের মানুষকে, সর্বস্তরের মানুষকে, সর্বজাতির মানুষকে, সর্ববর্ণের মানুষকে ওই নিয়ে একটা যে বৈচিত্র্যপূর্ণ একটা ব্রিগেড হবে ওয়াকফের বিরুদ্ধে, তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বিষয় যেটা সামনে এসছে যে কোর্টেরও নির্দেশ রয়েছে যে ওদের সমাবেশ করতে দিতে হবে। ওদিকে সেনারাও বলছেন যে ওই দিনে ওদের নিজেদের কাজ ছিল বলে দেয়নি, কিন্তু পরবর্তীতে সমাবেশের অনুমতি দিতে রাজি রয়েছেন এবং কলকাতা পুলিশের পক্ষ থেকেও মোরাল সাপোর্টটা তারা করবে, এটাও তারা ইঙ্গিতপূর্ণ দিয়েছে। তো সেই যে যারা আয়োজক ছিল, একটা গোষ্ঠী যেন মনে হচ্ছিল মুসলিমরা দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে, কেউ ব্রিগেড যাবে, কেউ ব্রিগেড যাবে না। ফলে আয়োজকরা আবার কি নতুন করে সবার সঙ্গে কানেক্টিভিটি করছে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? আমি একটা কথা বলি, যে ব্রিগেডে যেতে দেব না লোক খুব কম ছিল। ব্যক্তিগত নয়, কি ব্যক্তিগত কোনো কারণ নয়, কি কারণে ব্রিগেডে যাব না দু একজন বলেছে, তার মধ্যে একজনের অবস্থান স্পষ্ট ক্লিয়ার, সে কিন্তু অন্যজনকে যেতে বারণ করেনি, সেটা আমার বড় ভাইজান পিরজাদা আব্বাস সিদ্দিকী। আর আমি আমার অবস্থানটা ক্লিয়ার করে দিয়েছিলাম। এখন যেটা বলছেন যে যারা আয়োজক ছিল, আয়োজক অফিসিয়ালি আমরা যতটা শুনতে পাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড,
তো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা আয়োজক আছেন বা আগামী দিনের জন্য তারা কি পরিকল্পনা করছে আমাদেরকেও জানার চেষ্টা করছি আমি। তারাও নিশ্চিতভাবে প্রত্যেককে নিয়ে করবে। তবে আমি আবারও বলে রাখি, আমরা একটা তাদেরকে সবারকে ডাকছি, বাংলার সমস্ত স্তরের মানুষজনদেরকে ডেকে একটা আমরা কনভেনশনের দিকে এগোচ্ছি। ব্যাপারটা যাই এই জায়গাটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এই লড়াইটা হিন্দুর সাথে মুসলমানের লড়াই নয়, বা মুসলিমদের সম্পত্তি শুধু কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই ধরনের ব্যাপার নয়। সংবিধানের বিভিন্ন আর্টিকেলের উপর আঘাত দিচ্ছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে আঘাত দিচ্ছে, সংবিধানের মাধ্যমে যে মৌলিক অধিকার পাওয়া হচ্ছে সেটাকে আঘাত দিচ্ছে। ফলে এখানে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা প্রথমে একটা কনভেনশন করব, স্টেট রাজ্য স্তরের। কনভেনশনের পরেই আমরা আমাদের যে চিন্তা ভাবনা আছে আশা করছি সেখানে উঠে আসবে যে বাকি যে ডিমান্ডগুলো থাকবে, মানে এইভাবে আমরা প্রোটেস্ট করব। তার মধ্যে একটা অবশ্যই বৃহত্তর একটা জমায়েত হবে, সেটা ব্রিগেড হতে পারে বা দিল্লিও যাওয়া হতে পারে, কিন্তু কনভেনশনের মাধ্যমে আমরা ওটাকে তুলে আনতে চাইছি, মানে সর্বসম্মতিক্রমে। তার মানে কি আপনারা ব্রিগেড করবেন এটা ভাবছেন? হ্যাঁ, একদম ওয়াকাফ নিয়ে ব্রিগেড হবে, ওয়াকাফ নিয়ে ব্রিগেড হবে। সেই ব্রিগেডটা বৈচিত্র্যপূর্ণ ব্রিগেড হবে। ব্রিগেডের থেকে নওশাদ সিদ্দিকী শুধু আওয়াজ তুলবে না, ওখান থেকে হিন্দু সমাজের মানুষ একটা ওয়াকাফ সম্পত্তি নিয়ে আওয়াজ তুলবে, সংবিধান রক্ষার জন্য আওয়াজ তুলবে। একজন দলিত ওয়াকাফ সম্পত্তি রক্ষার জন্য আওয়াজ তুলবে, সংবিধান রক্ষার জন্য আওয়াজ তুলবে। একজন আদিবাসী ওয়াকাফ সম্পত্তি রক্ষার জন্য কথা বলবে, সংবিধান রক্ষার জন্য কথা বলবে। একজন উচ্চবর্ণের মানুষ ওয়াকাফ সম্পত্তি রক্ষার জন্য কথা বলবে, সংবিধান রক্ষার জন্য কথা বলবে। এই বৈচিত্র্যপূর্ণ ব্যাপারটাকে যাতে হয় তার আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আর 26 তারিখে যে সংগঠনের উদ্যোগে অ্যাকচুয়াল হতে চেয়েছিল, নিশ্চিতভাবে তারা যে যে গ্যাপগুলো আছে তারা বুঝতে পেরেছে। আমি মানে যেটা বলতে চাইছি বুঝতে পেরেছে, তারা নিশ্চিতভাবে সেই গ্যাপটা পূরণ করে আবার সবার ঐক্যবদ্ধভাবে একটা বৈচিত্র্যপূর্ণ হবে, সেখানে সবাই থাকবেন।